কাফিররা আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ আমরা যদি আমাদের দিন যদি খারাপ হয় আর মুসলমানরা যদি সঠিক হয় তাহলে আমাদের উপর আকাশ থেকে প্রস্তাব বৃষ্টি বর্ষণ করুন অথবা অন্য কোনো কঠিন শাস্তি দেন। আল্লাহ উত্তরে বলছেন, হে নবী, আপনি থাকা অবস্থায় আমি তাদেরকে শাস্তি দিব না, আর তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শাস্তি দেব না। মানে ওরা রাত্রে ঘুমানোর সময় দিয়া তওবা করতো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো। তাহলে ক্ষমা যতদিন কোনো জাতি করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের সমূলে ধ্বংস করবেন না। এবার আল্লাহ বলছেন যে ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। আল্লাহ বলছেন ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ, যে তাদের এমন কিছু মর্যাদা নাই যে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব না। তারা শাস্তি আমি দিচ্ছি না আপনার কারণে, কিন্তু তারা এমন কোনো গুণাবলীর লোক না যে তারা শাস্তির উপযুক্ত না। আল্লাহ বলছেন অবশ্যই তারা শাস্তির উপযুক্ত। ওম ইয়াসুদ্দানা আনিল মাসজিদিল হারাম, কারণ তারা মসজিদে হারাম থেকে মানুষকে বাধা দিচ্ছে। ওমা কানু আউলিয়া, অথচ এই মসজিদুল হারামের মালিক তারা না, এই মসজিদের কাবাগৃহের মালিক তারা না, কিন্তু তারা মানুষকে বাধা দিচ্ছে। ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, মসজিদের মালিক কারা? মুত্তাকিরা। আল্লাহ বলছেন যে মুতাল্লি হবে কারা? মুত্তাকিরা। কিন্তু আল্লাহ বলছেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, মসজিদের উত্তরাধিকারী বলেন বা মুতাল্লি বলেন একমাত্র মুত্তাকিরাই, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, ওমা কানা সালাতুহুম, আল্লাহ বলছেন এই কাফেরদের নামাজ ছিল এরকম যে ইনদাল বাইতি, মক্কার পাশে, ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, হাতে তালি বা শীষ বাজানো ছাড়া আর কিছুই ছিল না। তারা উলঙ্গ হয়ে কাবাগরের চতুর্দিকে প্রদক্ষিণ করত আর মুখে আঙ্গুল দিয়ে শীষ বাজাইত আর হাতে তালি দিত, নাচতে আর দৌড়াইতে। তারা ইবাদতটা শয়তান এমন করে ফেলাইছিল যে ইবাদতের মধ্যেও যেন মজা চলে আসছে। বসে বসে জিকির করা আর সবাই মিলে একই সাথে লাফানো, হাতে তালি দেওয়া, শীষ বাজানো। আমাদের সমাজেও আছে না পার্টি, নাচানাচি না করলে তো ভালো লাগে না। এই জন্য আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে ওরা ইবাদত কি করে? ওরা শীষ দেয় আর হাতে তালি দেয়। মানে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহ বলছেন যে সুতরাং তাদের এই কুফরির কারণে তাদের অবশ্যই শাস্তি পেতেই হবে, অবশ্যই শাস্তি পেতে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সেটা দেখাই দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের ধনসম্পদ ব্যয় করে কোথায়? লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে আটকানোর জন্য তারা অর্থ সম্পদ ব্যয় করে। আল্লাহ বললেন ফাসায়ুনফিকুনাহা, তারা দান করতে থাক, ব্যয় করতে থাক। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন, সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, এটা একসময় তাদের আফসোসের কারণ হবে, কারণ এই ব্যয় তাদের কোনো কাজে আসলো না দুনিয়ার জীবনও, আর পরকালেও এর বিনিময়ে তারা কি কঠিন শাস্তি ভোগ করবে। সুম্মা ইউগলাবুন, আল্লাহ বলছেন তারা অবশ্যই পরাজিত হবে। তারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেওয়ার জন্য যতই ব্যয় করুক না, ব্যয় করতে থাকুক, একসময় এটা তাদের আফসোসের কারণ হবে আর তারা অবশ্যই পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আল্লাযীনা কাফারু, যারা কাফির, ইলা জাহান্নামা ইউহশারুন, তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, লিয়ামিজাল্লাহ, যাতে আল্লাহ পৃথক করতে পারেন, খাবিসা মিনাত তাইয়্যিব, খারাপ থেকে ভালো, পবিত্র জিনিস আর অপবিত্র জিনিস যাতে আলাদা করতে আল্লাহ পারেন। ওয়াজালাল খাবিসা বা'দাহু আলা বা'দ, আল্লাহ বলছেন যে খারাপ নিকৃষ্ট জিনিস এগুলো সব এক জায়গায় করবেন। ফায়ারকুমাহু জামিয়া, এবার স্তূপীকৃত করবেন। খারাপ জিনিস আমরা যেরকম ময়লা সব এক জায়গায় করে ডাস্টবিনে বলি, আল্লাহ বলছেন এরকম কিয়ামতের মাঠে ভালো এবং খারাপ আলাদা করার পরে খারাপ যেগুলো আছে লোক, এগুলোর সব একত্রিত জমা করা হবে। ফায়াজআলুহু ফি জাহান্নাম, এবার একত্রিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমরা যেরকম ময়লা একত্রিত করে ডাস্টবিনে নিক্ষেপ করি, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে এরকম যারা খারাপ আছে তাদের সব স্তূপীকৃত করে এক জায়গায় করিয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
উলাইকা হুমুল খাসিরুন, তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হবে। কুল লিল্লাযীনা কাফারু, কুল হে নবী আপনি বলুন, লিল্লাযীনা কাফারু, হে কাফেররা, যারা কাফের তাদেরকে বলুন, ইন ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, যদি তোমরা এখন থেকে এই শত্রুতা বন্ধ করো, ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাদের পূর্বে সব কিছু আল্লাহ মাফ করে দেবে। ইউগফার লাহুম, ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা তোমাদের, মা ক্বাদ সালাফ, পূর্বে যত পাপ করছো সব আল্লাহ মাফ করে দেবে। ইসলাম গ্রহণ এর মাধ্যমে পূর্বে সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়াইয়াউদু, আর যদি এটা না করে আবার সেই পুনরায় আগের মতো শত্রুতা করতে থাকো, ফাকাদ বাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে পূর্ববর্তী উম্মতদের সাথে, যারা কাফেরদের সাথে যেরকম আচরণ আমি করছি, তোমাদের সাথেও একই আচরণ করা হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওয়াকাতিলুহুম, হে নবী আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হয়, আর আল্লাহর দিন সর্বত্র কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকুন। এই জন্য আমরা কি তুরস্কের ইতিহাস পড়ছি যে তারা কোনো দেশের রাষ্ট্রদূত গ্রহণ করতো না, বলতো সব দেশ আমাদের, সব দেশ আমাদের। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে থাকুন যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হয় এবং আল্লাহর দিন বিজয়ী না হয়। এরপর যদি তারা বিরত হয়, আল্লাহ সব কিছু দেখেন তোমরা যা করো। আর যদি তারা মুখ ফিরাই নেয়, তাহলে জেনে রাখো আল্লাহ হেরবি তোমাদের বন্ধু অভিভাবক। তারা যদি তারা যদি ফিরিয়ে নেয়, জেনে রাখো আল্লাহ মাওলাকুম, আল্লাহ তোমাদের অবশ্যই বন্ধু অভিভাবক হিসেবে আছেন। নি'মাল মাওলা, তিনি কতই না অভিভাবক উত্তম, নি'মান নাসির, কত উত্তম সাহায্যকারী। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা যদি ফিরে আসে বলে দাও সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, আর যদি তারা ফিরে না আসে আবার আগের মতো শত্রুতা করে, তাহলে আমি আল্লাহর পূর্ববর্তী কাফেরদের সাথে যেরকম করছি তাদের সাথে একই অবস্থা করব। এরপরে যদি তারা মুখ ঘুরে নেয়, তাহলে হে নবী আল্লাহ হইলেন আপনাদের অভিভাবক, আর তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম বন্ধু। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমরা করি না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবার আল্লাহ বলছেন আলামু, তোমরা জেনে রাখো, আন্নামা গনিমতুম মিন শাই, তোমরা যে গনিমত অর্জন করো তার মধ্যে ফান্না লিল্লাহি খুমুসাহু, এই 1/5 কার? আল্লাহর জন্য, আলির রাসূল, রাসূলের জন্য, ওয়ালিদিল কুরবা, এবং রাসূলের নিকটাত্মীয় যারা আছে তাদের জন্য, ওয়ালিয়াতামা, ইয়াতীমদের, ওয়াল মাসাকিন, মিসকিনদের, ওয়াবনিস সাবিল, এবং আল্লাহর পথে যারা মুসাফির। 4-5 ভাগ করে 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে যাবে, ওখান থেকে কারা কারা হকদার আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো। কারণ গনিমত অর্জনের পর একটা ভাগ যখন রাষ্ট্রীয় কোষাগারে যাবে সবাই কষ্ট লাগবে, এইটা যাতে না লাগে, এই জন্য আল্লাহ বলছেন যে আমি নির্ধারণ করে দিলাম ওই অংশটা যাবে যদি তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো। ওমা আনসালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান, ওমা আনসালনা আলা আবদিনা, আর যদি বিশ্বাস করো তার উপর আমি যে নাজিল করেছি আমার বান্দার উপর, আল্লাহর রাসূলের কথা বলছেন, ইয়াউমাল ফুরকান, সেই বদরের দিন যেদিন সত্য মিথ্যা পার্থক্য হয়েছে, ফেরেশতা নাজিল করছিলেন না আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আর এই যে বদরের দিনে আল্লাহ যে ফেরেশতা নাজিল করছে, যে আমি নাজিল করছিলাম বিজয়, এতে যদি তোমরা বিশ্বাস করো। ইয়াউমাল তাকাল জামআন, যেদিন দুইটা গ্রুপ একত্রিত হয়েছিল, যুদ্ধ সংগঠিত করছিল, সেদিন আপনি আল্লাহর রাসূল কথা বলতেছেন আল্লাহ, যে তোমরা যদি সেই দিনের কথা বিশ্বাস করো যে আমি নাজিল করছি বিজয় এবং ফেরেশতা, তাহলে তোমরা এটা মেনে নাও। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। ঈদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া, ঈদ আনতুম যখন তোমরা ছিলে, বিল উদওয়াতিদ দুনিয়া কাছাকাছি, মদিনা থেকে কাছাকাছি, বিল উদওয়াতিল কুসা, আর আবু জাহেলের নেতৃত্বে এই বাহিনী ছিল দূরে, মক্কা থেকে তারা আসতেছিল। আর রাকবু আসফালা মিনকুম, আর আবু সুফিয়ানের বাহিনী ছিল নিচু ভূমিতে, মানে সমুদ্রের তীরবর্তী দিয়া যাইতেছিল। এই তিনটা গ্রুপ তিন জায়গায় না। আল্লাহ বলছেন লাউ তাওয়াতুম লাখতালাফতুম বিল মিআদ, যদি তোমরা যদি তোমরা স্থির করেও আসতে যে তোমরা আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাহলে লাখতালাফতুম ফিল মিআদ, তাহলেও তোমরা করতে পারতে না, কারণ মতভেদ হইতে, তোমাদের যে সরঞ্জাম আছে এ দিয়ে যুদ্ধ করতে তোমরা বের হইতে চাইতে না, তখনও
প্রথম কি তারা ব্যবসায়িক কাফেলার উপর আক্রমণ করার জন্য আসছে। আল্লাহ এখন সামনে বলবেন যে কিন্তু আল্লাহ চাচ্ছিলেন যে নির্ধারিত যে ঘটনা স্থির করা সেটা অবশ্যই ঘটবে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বুঝতে দেন নাই, সরাসরি নিয়ে আসা বোঝার আগেই তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত করে দিলেন, যাতে আল্লাহ দেখাইতে পারেন তার সাহায্য। কারণ আগে যদি জানতে পারে 1000 লোক আসে বাসা থেকে বাইরে না হয়, এই জন্য আল্লাহ সরাসরি সামনে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বের হয়েছিলেন ব্যবসায়িক কাফেলা আক্রমণ করার জন্য। তিনি পাহাড়ের উপরে প্রথম নিজের ছাউনি স্থাপন করলেন, 2 জন সাহাবীকে পাঠাইলেন যে আপনারা যে খোঁজ নেন, গোয়েন্দাগিরি করেন। তারা যখন গোয়েন্দাগিরি করতে গেছে, যে কূপের পাশে 2টা লোক পাইছে কুরাইশদের ভিত্ত, আগে গোলাম থাকে না, তারা পানি নিতে গেছে। এই 2 জনকে তারা অ্যারেস্ট করে নিয়ে আসছে। আসা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়তেছে। তারা কি করলো, এই 2টা লোককে জিজ্ঞাসাবাদ শুরু করছে যে বলো তোমরা কোত্থেকে আসো? আমরা মক্কার কুরাইশদের পক্ষ থেকে। আর সাহাবীদের বিশ্বাস হচ্ছে না, কারণ আবু সুফিয়ান তাকে আক্রমণ করার জন্য আসছে, তাই এরা কোত্থেকে আসছো? এই মার দেওয়া শুরু। তারা মনে করছিল আবু সুফিয়ানের পক্ষ থেকে আসছে। যখন মার দিছে তখন তারা বলছে যে আমরা আসছি আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলার ভিতর থেকে। তখন তারা চুপ থাকছে, বন্ধ করছে মারা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন যে ততক্ষণ তারা সত্য কথা বলছিল তখন তোমরা তাদেরকে মারছো, আর যখন মিথ্যা কথা বলছে তখন ছেড়ে দিছে। প্রকৃতপক্ষে তারা কুরাইশ বংশ থেকে আসে, তারা সত্য কথাই বলছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মক্কার কুরাইশ বাহিনী কোথায় আছে? এই 2 জন বলছে যে ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়ের অপর পাশেই তারা আছে। তো বলছেন তারা কতজন? বলতেছে আমরা তো হিসাব করি নাই কতজন, এটা সংখ্যা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা কয়টা উট জবাই করে? বলছে কোনোদিন একটা, আর কোনোদিন 2টা, এরকম একটা সংখ্যা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10টা আর 9টা, কোনোদিন 10টা করে কোনোদিন 9টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 900 বা 1000 তাদের সংখ্যা হবে। এরপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবীদের মন মানুষ তো উল্টে গেছে না, যে আমরা আসলাম ব্যবসায়িক কাফেলা আক্রমণ করার জন্য, অস্ত্র কিছু আনে নাই, একটা মাত্র ঘোড়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মতামত চাইলেন যে তোমাদের মতবাদ ব্যক্ত করো, যে এখন আমরা আসছিলাম এক উদ্দেশ্যে, এখন তো সামনে অন্য উদ্দেশ্যে এসে হাজির হয়েছে। তখন অনেকেই প্রথমে মতভেদ করছিলেন। তখন এক সাহাবী দাঁড়াই গেলেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা অবশ্যই আপনার সাথে যুদ্ধ করবো, আপনি যেটা বলবেন আপনার আনুগত্য পোষণ করবো। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার রব যাই যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম, আমরা এটা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করলেন। এরপর তিনি আরও জিজ্ঞাসা করলেন যে আমি আরও মতামত চাই। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত আপনি আনসারদের পক্ষ থেকে মতামত চাচ্ছেন। আমরা এই কথাই বলবো যে আপনি যেথায় নিয়ে যান আমাদেরকে, যদি সমুদ্রেও ঝাঁপ দিতে বলেন তা আমরা ঝাঁপ দিব। আমরা সেই মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে আপনি যান আর আপনার রব যান, বরঞ্চ আমরা বলবো আপনিও যান, আপনার রবও যান, আর আমরাও আপনার সাথে আসি, একসাথে যুদ্ধ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশি হয়ে গেলেন। এই জন্য আল্লাহ বলছেন যে যদি তোমরা আগে স্থির করেও আসতে যে আমরা ওই পার্টির সাথে যুদ্ধ করবো, তাও তোমরা তখন মতভেদ করতে। কিন্তু আমি আল্লাহ চাইলাম লিকামান হালাকান বাইয়িনা, যারা ধ্বংস হয় তারা যেন স্পষ্টভাবে ধ্বংস হয়ে যায়, ওয়া ইয়াহইয়া মান হাইয়াম বাইয়িনা, আর যারা জীবিত থাকবে বিজয়ী হবে তারাও যেন স্পষ্ট দলিলে বিজয়ী হয়, যেন বুঝতে পারে যে এটা আল্লাহর সাহায্য হয়েছে। তারাও যাতে বুঝতে পারে, ওরাও যাতে যারা ধ্বংস হওয়ার তারাও পুরো শক্তি নিয়ে আসছে। মক্কার মদিনার লোকজন মানে আল্লাহ তো সর্বশক্তিমান না, এই জন্য তিনি সবসময় দেখবেন যে ওই রাসূল পাঠাইলে ওই বড়টার বিরুদ্ধেই পাঠাইছেন এবং আধুনিক প্রযুক্তি দিয়ে। তাই যেটা বলতেছিলাম যে কাফেরদেরও আল্লাহ তাআলা এমনভাবে নিয়ে আসছে, যদি ব্যবসায়িক কাফেলার উপর আক্রমণ করতে এটা একটা দুর্নম হওয়ার সম্ভাবনা আছে, যে মুসলমানরা ব্যবসায়িক কাফেলার উপর আক্রমণ করছে। কিন্তু আল্লাহ এমন সিস্টেম করলেন যে তারা সর্বশক্তি নিয়ে আসছে, যাতে তাদের গর্বহংকার থাকে, আর মুমিনরাও যেন বুঝতে পারে যে আমরা একবার দুর্বল ছিলাম। মানে আল্লাহ স্পষ্ট চোখে দাঁড়াই দিচ্ছেন যে এটা আল্লাহর সাহায্য। যেমন আমরা এই 5ই আগস্টের ঘটনাটা, যে এখন তো ওই প্রতিবেদনগুলো মাঝে মাঝে দেখি 12টা পর্যন্ত ঢাকা শহরে একটা লোক নেই। সেদিন একটা দেখলাম যে দেখালো যে সকালে কিছু লোক জড়ো হয়েছিল, ওদের গুলি মেরে সরাই দিয়েছে শহীদ মিনার ওই অঞ্চল থেকে,
12টার মধ্যে কোনো লোক নেই, হুট করে কোত্থেকে লোক আসছে। মানে সবাই বুঝতে পারছে যে আসলে সম্ভব না। তাই আল্লাহ তাআলা মুমিনদেরও এরকম বুঝাইছেন যে আল্লাহর সাহায্যের কারণে আমরা বিজয়ী হয়েছি, তাহলে আর ভবিষ্যতে আমাদের কোনো ভয় নাই। আল্লাহ যদি সাহায্য করে আমরা যে কোনো সৈন্যের বিরুদ্ধে জয়ী হব। আর কাফেররা যদি আফসোস না করতে পারে আরে আমরা তো অপ্রস্তুত ছিলাম। এই জন্য আল্লাহ বলছেন লিয়াহলাকা মান হালাকা আন বাইয়িনা লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা, যাতে ধ্বংস হওয়ার যারা তারাও যেন সুস্পষ্ট সবকিছু বুঝেই যাতে ধ্বংস হয়। ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা, আর যারা বিজয়ী হয়েছে তারাও যেন স্পষ্ট সবকিছু বুঝতে পারে। ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলীম, আল্লাহ সবকিছু শোনেন এবং তিনি সবকিছু জানেন। ইয ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কলিলা, আল্লাহ বলেছেন ইয ইউরিকাহুমুল্লাহ, আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইছিলেন, ফি মানামিকা স্বপ্নের মাধ্যমে, কলিলা তাদের সংখ্যা কম। আল্লাহ বলছেন হে নবী আমি স্বপ্নে আপনাকে তাদের কাফেরদের সংখ্যা খুব কম করে দেখাইছিলাম। কি জন্য? ওয়ালাউ আরাকাম কাসীরা, যদি আমি তাদের সংখ্যা বেশি দেখাইতাম, লাফাশিলতুম, তাহলে তোমরা সাহস হারাই ফেলাইতে, ওয়ালা তানাজাতুম ফিল আমরি, আর তোমাদের কাজের ব্যাপারে তোমরা মতভেদ করে ফেলতে। আল্লাহ বলছেন স্বপ্নে হে নবী আপনাকে আমি কম দেখাইছি কাফেরদের সংখ্যা, যাতে যদি বেশি দেখতেন তাহলে আপনারা দুর্বল হইতেন, সাহস হারাই ফেলাইতেন আর মতভেদ করে ফেলতেন। ওয়ালাকিন্নাল্লাহ সাল্লামা, বরঞ্চ আল্লাহ বলেন আমি তোমাদের নিরাপত্তার ব্যবস্থা আমিই করছি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, কারণ আল্লাহ অন্তরস্থলের খবরও জানেন। এই জন্য আল্লাহ রাসূলকে স্বপ্নে কম দেখাইছেন যে ওদের সংখ্যা কম। এরপর আরো আছে وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَإِذْ يُرِيكُمُوهُمْ, আর যখন তোমরা দেখতেছিলে, ইদিল তাকাইতুম যখন সংঘর্ষ একবারে মুখোমুখি দাঁড়াইছে, ফি আয়ুনিকুম কলিলা তাদেরকে তোমরা সংখ্যায় কম দেখছিলে। এক সাহাবী বলছেন আমি আমার সঙ্গীরে জিজ্ঞাসা করতেছি যে ওদের সংখ্যা কত হইতে পারে, সর্বোচ্চ 70, উনি বলতেছে 100 মতো হবে, তাহলে নিজেদের সংখ্যা তারা 300। আবার আল্লাহ বলছেন ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, আর তোমাদেরকেও তাদের চোখে কম দেখাইছি। মানে মুমিনরাও তাদেরকে সংখ্যায় কম দেখছে এবং তারাও সংখ্যায় কম দেখছে। কি জন্য? যাদেরকে আগেই সাহস না হারাই ফেলায়, সবাই যেন সর্বোচ্চ শক্তি ব্যবহার করে। এরপর আল্লাহ তার ক্ষমতাটা ওখানে দেখাবে। কি আল্লাহ বললেন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, যাতে আল্লাহ যা স্থির করে রাখছে সেটা অবশ্যই ঘটে। মানে যখন মুসলমানরাও কম দেখছে ওদের, তখন সর্বোচ্চ শক্তির যে বীর আছে সবাই দূরে গেছে। আবার যখন বেদিনে মুসলমান সংখ্যা কম দেখছে তারাও বীরদের আগায় আসছে। আল্লাহ বলছেন যাতে একবারে সম্পূর্ণ চূড়ান্ত ফয়সালা হয়ে যায়। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, আর ওয়াইলাল্লাহ, আর আল্লাহর কাছে তুরজাউল উমুর, সকল জিনিসের সর্বশেষ ফয়সালার জন্য কার কাছে যায়? আল্লাহই ফয়সালা করে দেন বিজয়ী কে হবে, কে হবে না। দেখছেন আল্লাহ যুদ্ধক্ষেত্রে অবস্থায় ভিন্ন। আমরা তো বুঝি না হামাস কেমনি টিকে থাকলো। যদি ওখানে যে যুদ্ধ করতেন তখন দেখতেন যে যুদ্ধে কি পরিমাণ আল্লাহর রহমত এবং আল্লাহর যে সাহায্য কি পরিমাণ আছে, যারা যুদ্ধ না করছে হেরা বুঝবে না। গর্তের মধ্যে রয়েছে কি খাবো, বইতে পড়ছিলাম কি খাইবে, গর্তের মধ্যে রয়েছে আফগানিস্তানে, গুহার মধ্যে খাবার নাই, দেখে সামনে বিশাল এক প্রাণী এসে হাজির, যেটা জবাই করে খাওয়া যায়, তারা ওইটা জবাই করে বলছে যে এরকম ঘটনা ঘটছে যে বিমান হামলা হবে, তার আগে অনেকগুলো পাখি এসে এত চেঁচামেচি করা শুরু করছে, তারা বুঝে গেছে সব ঘরের ভিতরে ঢুকেছে। আর একটা আমি ঘটনা করছিলাম যে আফগানিস্তানে আল্লাহকে দেখছি, তা ওরা বললো ওখানে লিখছে যুদ্ধে না গেলে বোঝা যাবে না যে আল্লাহর সাহায্য কত দ্রুত আসে। ওই বললো যে ব্রিটিশ তখন রাশিয়ানরা বিমান হামলা করছে, বিমান হামলা করার পরে মারা গেছে অনেক সাহাবী, ওই সাহাবী না তো মুজাহিদ তালেবান। পরে যখন ওনারা সবার কাছে গেছে লাশ সংগ্রহ করে, আহত সংগ্রহ করার জন্য নিহত যারা, এক ব্যক্তিকে দেখলাম যে সে নিজের ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলাচ্ছে। পরে তাকে যখন শুশ্রূষা করে সুস্থ করলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার ঠোঁট কামড়াইতেছিলে কেন? বলছে আর বলেন না, ফেরেশতারা আসছে শরাব পান করাইতো, যারা শহীদ হয় সাথে সাথে আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করে দেন, সাথে সাথে তাদেরকে শরাব পান করানোর কারণে তাদের যত দুঃখ কষ্ট সব ওখানে শেষ হয়ে যায়। বলছে সবাইকে পান করাচ্ছে, আমার মুখে কেবল ঢালছে, জিব্বার সাথে লাগাইছে পেলা, এর ভিতরে একজন বলতেছে ওরে খাওয়া কেন, তো এখনো জীবিত।
বলছে ওই স্বাদ আমি এখন অনুভব করতেছি। কারণ আল্লাহ বলছেন না কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে এই কিরামান কাতিবিন সম্মানিত দুজন লেখক, তারা জানে তোমরা যেটা করো। ফেরেশতারাও অন্তরের খবর জানে না। এই জন্য যখন আরেকজন টের পাইছে বলতেছে ওরে খাওয়া ফেল। বাস্তবতা যুদ্ধক্ষেত্রে আল্লাহর সাহায্য দেখেন না, এই 15 মাস কোনো খাবার দাবারও ঢুকতে দেয়নি। তাহলে এই লোকগুলা কী খাইয়ে পাচ্ছে, যে হামাসের লোকগুলা কী খাইয়ে পাচ্ছে। এবং তাদের একটা চিঠি এক মালিক দেখাইলো, মানে সে মালিকও কাঁদছে, বিশ্ববাসীও হতা, মানে দেখে অবাক। ওই বাসার মধ্যে তারা চিঠি লিখে গেছে যে আপনাদের অবর্তমানে আপনাদের বাসা আমরা ব্যবহার করলাম, আপনাদের পোশাক পরছি, আপনাদের খাবার খাইছি, কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করি নাই, আমরা পালাইও যাইনি, আত্মসমর্পণও করি নাই। আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন। আমরা এখানে বসে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, কিন্তু আপনাদের কিছু মাল সামানার আমরা ক্ষতি করছি, আপনাদের খাবার খাইছি, পানীয় খাইছি, পোশাক পরে যুদ্ধ করছি, কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করি নাই। তারা ক্ষমার জন্য এই চিঠি লিখে গেছে। বুঝলেন? যখন ওই বাসায় গেছে, বাড়িরা যে চিঠি লিখে খুব কান্না করতেছে। না কান্না কার না আসে, যে মুজাহিদদের এটাই হলো যুদ্ধের বিষয়টা বাস্তবতা বোঝা যাবে না। আবার যারা মহিলা ছিল তারা কত খুশি। হ্যাঁ, যারা এদের সাথে ছিল, তো এরা খুবই প্রশংসা। যে আফগানিস্তান তো একজন ব্রিটিশ নারী তো বন্দী হয়েছিল, পরে মুসলমান হয়ে গেছে না। আল্লাহ বলছেন যে আমি এই জন্য করছি যাতে পুরোপুরি ফয়সালা হয়ে যায়। বা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকীতুম ফিয়াতান, যখন তোমরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের সম্মুখীন হবে, ফাসবুতু, তখন দৃঢ় থাকবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা, তখন বেশি বেশি আল্লাহর জিকির করবে, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল হবে। আল্লাহ তো মুসা আলাইহিস সালাম তার ভাইকেও বলছিলেন ফিরআউনের কাছে যাও, তাকে উত্তমভাবে কথা বলো, কিন্তু আমার জিকিরের ব্যাপারে শৈথল্য করো না। যুদ্ধক্ষেত্রে আরো বেশি বেশি জিকির করতে হবে, ফাসবুতু, দৃঢ় থাকো, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে বিজয়ী হবে। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, মতভেদ করো না, দলে দলে ভাগ হয়ে যায় না, ফাতাফশালু, তাহলে তোমরা কি হবে, সাহস হারিয়ে ফেলবে, ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি চলে যাবে, দুর্বল হয়ে যাবে, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, তাদের মতো যারা নিজেদের এলাকা থেকে বের হয়েছিল, ঘরবাড়ি থেকে, বাতারা, গর্ব অহংকার নিয়া। বুঝছিস, তারা তো জানে যে মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন ব্যবসায়িক কাফেলা করে আক্রমণ করেছেন, তাহলে অল্প লোক আছে, আর আমরা 1000 লোক সজ্জিত হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়ে না যুদ্ধক্ষেত্রে যাইয়া, যারা ঘর থেকে বের হয়েছিল গর্ব অহংকার সহকারে, রিয়ার নাস, আর মানুষকে দেখানোর জন্য। মুজাহিদরা কখনো মানুষকে দেখানোর জন্য বের হয় না। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেওয়ার জন্য তারা বের হয়েছিল। আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, আর তারা যা করতেছিল সবকিছুই আল্লাহর আয়াতের মধ্যেই ছিল, আল্লাহর আয়াতের বাইরে যেয়ে তারা করতে পারে নাই। ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতান, আর শয়তান তাদের কাজকর্মকে আরো প্রদর্শিত করে সুন্দর করে তাদের কাছে উপস্থাপন করতেছিল। ওয়াকালা, সে বলতেছিল লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজকে কেউ তোমাদেরকে আটকাইতে পারবে না, তোমাদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। শয়তান এরকম তাদেরকে ফুসলাইতেছিল, আর তারা গর্ব অহংকারে ফেটে পড়তেছিল। আল্লাহ বলছেন ফালাম্মা, অতঃপর যখন তারাতিল ফিয়াতান, দুই দল সম্মুখীন হলো যুদ্ধের, মুসলমানরা এবং কাফেররা, নাকাসা আলা আকিবাইহি, আল্লাহ বললেন সে তখন পিছনে ফিরে গেল, পুরোপুরি পিছন দিকে ফিরে গেল। ওয়াকাল, আর বলল ইন্নী বারিউম মিনকুম, ইন্নী, নিশ্চয় আমি বারিউম মিনকুম, তোমাদের থেকে সম্পর্ক ছেদ করলাম। ইন্নী আরা, আমি এমন জিনিস দেখতেছি, মা লা তারাউনা, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। যখন ফেরেশতাদের দেখছে যে জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম সাথে আছেন, তখন আল্লাহ বলছেন সে সাথে সাথে পিছন ফিরে দৌড়,
আর বলছে আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আমি এমন জিনিস দেখতেছি যেটা তোমরা দেখো না, আমি আল্লাহর ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেন কঠোর। আমারও যদি আজকে ফেরেশতারা পায় তাহলে আমার অবস্থাও আজকে খবর বানাই দিবে, আমি যা দেখতেছি তোমরা দেখতে পাও না। এই জন্য সে সম্পর্ক ছেদ করে ওখান থেকে পালাইছে। আল্লাহ বলেন ইয়াকুল মুনাফিকুন, সেদিন মুনাফিকরা বলতেছিল ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে বেদি ছিল। এক পাট হলো মুনাফিক আর এক পাট হলো দুর্বল ইমানের। ওই ইমান আনে তো ইমান আনে না, ওই ইয়ার মধ্যে থাকে। যারা বিজয়ী হবে সেই দলে যাইবে। গররাহা উলাই দীনুহুম, তারা বলতেছিল এই সমস্ত লোকরা ধর্মের কারণে এরা ধোকায় পড়ে গেছে। এরা মনে করছে যে এই কয়জন লোক কত বড় সৈন্যের বিরুদ্ধে জয়ী হইবে, এরা আসলে এদের ধোকায় পড়ে গেছে। এদের দিন এদেরকে ধোকায় ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন পরম সাইদানা ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফাইনাল্লাহ আজিজুন হাকিম, তাদের জেনে রাখা যে আল্লাহ হলেন পরাক্রমশালী, হাকিম, প্রজ্ঞাময়। আল্লাহ বলছেন যুদ্ধ কখনো সংখ্যার দিকের ভিত্তিতে হয় না। ওরা যাই বলুক না কেন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জানা উচিত আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, কৌশলী। তিনি কৌশলও জানেন এবং তার শক্তিও আছে। ওলাও তারা, যদি তোমরা দেখতে ঈদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, যখন কাফেরদের ফেরেশতারা জান কবজ করতেছিল, ইয়াদরিবুনা উজুহাহুম, তখন তাদের ফেইসে মারছে, আদবারাহুম, পাছায় মারছে। আল্লাহ বলছেন সেই অবস্থা যদি তোমরা দেখতে, যে যুদ্ধক্ষেত্রে কাফেরদের যখন জান কবজ করতে গেছে, ফেরেশতারা মারতে গেছে, তখন ফেইসে সামনে মারছে এবং পাছায় মারছে। পাছায় মারা অপমানজনক না? পাছায় দুইটা লাগাই দেয়, পাছায় লাথি মার, পাছায় 7টা লাথি দেয়, একটা গোল। তা আল্লাহ বলছেন যে যদি তাদের এই অপমানজনক মৃত্যু তোমরা দেখতে, যে তাদের ফেরেশতারা জান কবজের সময় তাদের ফেইজে মারতেছিল আর পাছায় মারতেছিল, আর বলতেছিল ওয়াদুকু আযাবাল হারিক, আজকে এই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করো। মৃত্যুর সময় ভয়াবহ শাস্তি দিয়া আল্লাহ তাদের জান কবজ করছেন। আল্লাহ বলছেন তারা এরকম গর্ব অহংকার সহকারে বের হয়েছিল। আর মুনাফিকরা দুর্বল যারা ছিল অন্তরে বেদি, তারা বলতেছিল যে এই মুসলমানদের এই ধর্মেদের দোকায় ফেলাই দিছে, এই কয়েকজন লোক কষ্ট নাই আসছে এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাই না? আল্লাহ বলছেন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আর ফেরেশতারা তাদের বলতেছিল যালিকা, এই যে শাস্তি এখন খাইতেছো, বিমা কদ্দামাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের ফসল। এই যে তোমরা আল্লাহর বিরোধিতা করছো, এইটার কারণে শাস্তি পাও। আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না। তোমাদের কৃতকর্মের কারণে তোমরা এই শাস্তি পাইতেছ। কাদাবি আলি ফিরাউন, আল্লাহ বলছেন এদের অবস্থা সেই, এদের স্বভাব হইল সেই ফিরাউনের বংশধরদের মতো। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্বে যে কাফেররা ছিল এদের মতো। কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহ বলছেন তারা আল্লাহর আয়াতের প্রতি অস্বীকার করে, কুফরি করে। ফাবাদাহুমুল্লাহু বিযুনুবিহিম, আর আল্লাহ তাদের পাপের কারণে তাদের পাকড়াও করছেন। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী এবং শাস্তিদানে কঠোর। যালিকা বিআন্নাল্লাহ, আল্লাহ বলছেন এটা এই জন্য যে লাম ইয়াকু মুগাইরান নি'মাতান আন'আমাহা আলা কওম, আল্লাহ বলছেন এটা এই জন্য তাদের কাছে রাসূল প্রেরণ করি, সতর্ক করি, এই জন্য যে আল্লাহ কোন সম্প্রদায়ের উপর নিয়ামত বর্ষণ করার পর সেটা পরিবর্তন করেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিয়ামত দিয়ে সে নিয়ামত উঠাই নেন না। যখন তারা অবাধ্য হয়ে যায় তখন আল্লাহ তাদের শাস্তি দেন। আল্লাহ সামিউন আলিম, আর আল্লাহ হলেন সবকিছু জানেন এবং তিনি সর্বজ্ঞানী। কাদাবি আলি ফিরাউন, এদের স্বভাব তো ফিরাউনের বংশধরদের মতো। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদের মতো। কাযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, মিথ্যা বলে। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আল্লাহ বলেন তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আর ফিরাউনের বংশধরকে ডুবাইয়া মারছি। ওয়া কুল্লুম কানু যালিমিন, তারা ছিল সবাই জালেম। এবার আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হয়েছে আল্লাহর কাছে কারা? আল্লাযীনা কাফারু, যারা কাফের। হুম লা ইউমিনুন, কখনো ঈমান আনে না। যারা ঈমান আনে কাফের থেকে যায় তারাই হলো সমস্ত প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী। বাল হুম আদল, আল্লাহ বলছেন না উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্ঠ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। আল্লাযীনা আহাত্তা মিনহুম, আল্লাহ বলছেন আল্লাযীনা আহাত্তা মিনহুম, যারা ওয়াদা করে, সন্ধি করে। সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররা, এবং যতবার সন্ধি করে ততবার তারা সন্ধি ভঙ্গ করে। এই যে ইসরাইল,
লেবাননের সাথে সন্ধি করছে এ পর্যন্ত কতশো বার জাতিসংঘ থেকে রিপোর্ট দিল এই এতশো বার তারা অলরেডি ভঙ্গ করছে। এই হামাসের সাথে সন্ধি করে আবার পশ্চিম তীরে আক্রমণ শুরু করছে। আল্লাহ বলছেন যে ওরা এত নিকৃষ্ট, যতবার সন্ধি করবে আর প্রতিবারই তারা সন্ধি ভঙ্গ করবে। তারা একটু আল্লাহরে ভয় করে না, আল্লাহকে সন্ধির শর্ত ভঙ্গ করা যাবে না কোনো মতে। আল্লাহ বলছেন ফাইন্না তাসকাফান্নাহুম ফিল হারবি, ফাইম্মা যদি কখনোই তাসকাফান্নাহুম ফিল হারবি, যুদ্ধে যদি তাদের কখনো আয়ত্তে নিয়ে আসতে পারো, তাদের ধরতে পারো, বিজয়ী হইতে পারো তাদের উপরে, ফাশাউরিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তখন তাদেরকে এমনভাবে বিচ্ছিন্ন করবে মূল দল থেকে যাতে জীবনের মনে একটা শিক্ষা পেয়ে যায়। আল্লাহ বলছেন যুদ্ধে যদি এদের আয়ত্তে আনতে পারো তাহলে তোমরা এদেরকে এমন একটা শিক্ষা দিবে যে পিছনের দলের থেকে এদেরকে এমনভাবে কাট আপ করবে যাতে এরা আজীবনের মনে একটা শিক্ষা পেয়ে যায় যে বারবার এই ওয়াদা ভঙ্গ করার ফল কি। ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানা, ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ামা, যদি কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে তোমরা খেয়ানতের আশঙ্কা করো যে সন্ধি করলে খেয়ানত করবে, ফামবিদ ইলাইহিম আলা সাওয়া, তখন তোমরাও সাথে সাথে সমানভাবে ছুড়ে দিবে। তারা যদি সন্ধি শক্ত ভঙ্গ করে তাহলে ওই সন্ধি তোমরা ওখানেই শেষ করে দিবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয়ই আল্লাহ খেয়ানতকারীদের ভালোবাসেন না। ইসরায়েল বলে না যে হামাস আর এরাও তো বলে যে সন্ধি আজকে ত্যাগ করলে কালকে আবার আমরাও যুদ্ধ করব। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু সাবাকু, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু সাবাকু, কাফেররা যেন এটা মনে না করে যে তারা ঈমানদারদের উপর প্রভাব বিস্তার করছে, তারা বিজয়ী হয়েছে, এটা যেন না ভাবে। ইন্নাহুম লা ইউআজিজুন, তারা কখনোই বিজয়ী হতে পারবে না। শর্তটা কি? আল্লাহ বলছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, ওয়া আ'ইদ্দু লাহুম, তোমরা প্রস্তুত থাকো, মাসতাতা'তুম, যতটা সম্ভব, সামর্থ্য যতটুকু আছে, মিন কুওয়া, শক্তির দিক থেকে। তোমার অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, এটা বিবেচনা করে সবসময় প্রস্তুত থাকবা, সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবা। আমির রিবাতিল খাইল, আর ঘোড়ার মাধ্যমে, এখন তো ঘোড়া নেই, এখন যুদ্ধ বিমান যা যা আছে দেখেন না। এতদিন এই দেশের সামরিক বাহিনীকে এমনভাবে দুর্বল করে রাখা হয়েছিল যে একটা কিচ্ছু ছিল না, একটা কিচ্ছু ছিল না। এখন শুধু মিসাইল টিসাইল বিমান টিমান সব কিনতেছে। তাহলে আগের পরিকল্পনাটাই পুরো উল্টানো ছিল। তা আল্লাহ বলছেন যে কখনোই কাফেরা প্রভাব বিস্তার করতে পারবে না, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, শক্তি সঞ্চয় করো। তুর হিবুনা বিহি আদুওয়াল্লাহ, তুর হিবুনা বিহি, যার মাধ্যমে তোমরা ভয় দেখাতে পারো, আদুওয়াল্লাহ, আল্লাহর শত্রুদেরকে, বা আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে, ওমা তুম আদুওয়াকুম আখারিনা মিন দুনিহিম, এবং এদের ছাড়াও আরেকটা দল আছে যাদের সম্পর্কে লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামু, যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ তাদের সম্পর্কে জানেন। আল্লাহ বলছেন সবসময় প্রস্তুত থাকবে, এর মাধ্যমে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুর ভয় দেখাবা। আরেকটা পার্টি আছে, যেমন শয়তানের দল আছে, শয়তান ওই যে যুদ্ধক্ষেত্রে যায় না, আল্লাহ বলছেন আরও একটা পার্টি আসবে পরবর্তীতে, যারা সবসময় শক্তিশালী জাতি থাকবে, কাফের, তোমরা তাদের ব্যাপারে জানো না কিন্তু আমি আল্লাহ জানি। এখন দেখেন না, মার্কিন যুক্তরাষ্ট্র সবই তো, এই ভারত থেকে শুরু করে সবই পরাশক্তি হয়ে গেছে, এরা মুসলমানরা দুর্বল। আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন শাই, তোমরা যা কিছু ব্যয় করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, এই যা বিমান থেকে শুরু করে যা কিছু তোমরা ব্যয় করবা সেনাবাহিনীর পিছনে, যুদ্ধযানের পিছনে, আল্লাহ বলছেন ইউওয়াফা ইলাইকুম, পরিপূর্ণভাবে আমি আল্লাহ প্রতিদান দিব। তোমরা তুজলামুন, একটু জুলুম করবো না। আল্লাহ বলছেন তোমরা যেটুকুই ব্যয় করবা আল্লাহর রাস্তায় আমি সব কিছুর বিনিময় সঠিকভাবে দিব। ওয়াইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা, ওয়াইন জানাহু লিস-সালমি, যদি তারা সন্ধির প্রস্তাব করে, ফাজনাহ লাহা, তাহলে তাদের সাথে সন্ধি করো। যুদ্ধ হইলে আবার এই যে সন্ধি করছে না, সিস্টেম হইলে এরকম করা যাবে না যে তালেবানরাও কিন্তু সন্ধি করছে। যুদ্ধে যদি সন্ধির প্রস্তাব আসে তাহলে আবার সন্ধি করতে হবে, যে এখন আমরা বিজয়ী গেছি পাঠিয়ে যাবো, ওটা হবে না। এই জন্য যুদ্ধক্ষেত্রে সবসময় আল্লাহর বিধান, এই জন্য তো আল্লাহ বলছেন দেব ফাতিমত দৃঢ় থাকো, আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি স্মরণ করো, আল্লাহর বিধানের উপর বেশি খেয়াল রাখো, জোর দাও। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং জানেন। ইউরিদু আন ইয়াখদাউকা, ওয়া ইউরিদু, যদি তারা আন ইয়াখদাউকা, তোমাদেরকে ধোঁকা দিতে চায় সন্ধির মাধ্যমে, ফাইন্না হাসবাকাল্লাহ, তাহলে আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছে সন্ধি করো, কিন্তু সন্ধির মাধ্যমে যদি তারা ধোঁকা দিতে চায় তাহলে আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, যিনি আল্লাহ তোমাদেরকে নিজের সাহায্যে তোমাদেরকে সাহায্য করছেন, শক্তি বাড়াই দিয়েছেন নবী মুমিনিন, মুমিনদের মাধ্যমে। আল্লাহ বলছেন হে নবী, যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায় আমি আল্লাহই যথেষ্ট, আমি আল্লাহই তোমাকে সাহায্য এবং মুমিনদের মাধ্যমে তোমাকে
তোমার হাতকে শক্তিশালী করছি, আল্লাহ বিনা কুলুবিহিম, এবং তোমাদের অন্তরের মধ্যে আমি একটা মহব্বত সৃষ্টি করতেছি, বন্ধন সৃষ্টি করছি। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তুমি ব্যয় করতে, মা আল্লাহ বাইনা কুলুবিহিম, এই অন্তরগুলোর মধ্যে তুমি দৃঢ় বন্ধন স্থাপন করতে পারতে না। আল্লাহ বলছেন আমি তোমাদের অন্তরগুলোর মধ্যে মহব্বত সৃষ্টি করে দিছি, দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করলেও এই মহব্বত করতে পারতে না। আল্লাহ বাইনাহুম, আমি আল্লাহ তোমাদের মধ্যে এই মহব্বতের সৃষ্টি করে দিছি। আল্লাহ বলছেন না ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী এটাও আপনার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আপনি নরম দিলের অধিকারী। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি, যদি আপনি দূরভাষী এবং কঠিন হৃদয়ের অধিকারী হতে, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চারপাশে কেউ থাকতো না। কঠোর হৃদয় আর রূঢ় স্বভাব, তাদের কাছে কেউ যায় তা আল্লাহ এটাই বলছেন যে তারা যে ধোঁকা দিচ্ছে আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহ এই তোমাদের মধ্যে দৃঢ় বন্ধন সৃষ্টি করেছি। দেখেন না কোথায় ইসরায়েল মারে ফিলিস্তিনরে, আর ওদিকে সেই ইয়েমেন থেকে হামলা করে তারা, অথচ তাদের কিছুই নেই। তা আল্লাহ বলছেন এগুলা আমি আল্লাহ করে দিচ্ছি। কত হয়েছে সময়, কটা বাজে? মানে সময় হয়েছে তো 40 মিনিট শেষ করবো। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আগামীকালকে আর শেষ হবে, এই অল্প একটু আছে, আগামীকাল ইনশাল্লাহ শেষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং নিজে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আমিন।